হ্যালো এভরিওয়ান, আমি জয়া, পুরো নাম জয়া রয়। অনেকদিন থেকে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছিলাম, কিন্তু কোনো কারণে সেটা সাহস করে উঠতে পারছিলাম না। কিন্তু আমার মনে হয় এখন আমি সেই সাহসটা করে উঠতে পেরেছি, তাই এখন একটা ইউটিউব চ্যানেল আমি খুললাম। আমার চ্যানেলটির নাম জয়াস লাইফস্টাইল। তো সবার প্রথমে আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই, আহ, আহ, যাতে আপনাদের সাথে আমি কী বলবো, কানেক্ট করতে পারি। তো আমি জয়া, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বাংলা অনার্স নিয়ে আলিপুরদুয়ার কলেজ থেকে। তারপর বিএডও করলাম টেঙ্গনবাড়ির, কোচবিহার টেঙ্গনবাড়ি বিএল এডুকেশনাল টিচার্স ট্রেনিং কলেজ থেকে। তারপর আমি ডিস্ট্যান্সে কোচবিহার কলেজ থেকে এমএ করতেছি, এখন পার্ট 2, সামনে এক্সাম আসতে চলছে। আর বর্তমানে এখন আমি প্রায় 2 বছর হয়ে গেল আমি 5 থেকে ক্লাস 12 পর্যন্ত যে স্কুলে পড়াশোনা করেছি, সেই স্কুলেই, আমার নিজের স্কুলেই আমি পার্ট টাইম টিচার হিসেবে, বাংলা টিচার হিসেবে কাজ করছি। আমার সেই ছোট্টবেলার সব স্যারদের সাথেই, সব স্যার তো মানে নেই এখন যদিও, কিন্তু হ্যাঁ অনেক স্যারই রয়েছে, অনেক স্যার ম্যাম রয়েছে, হেড স্যার রয়েছেন। তো সেই স্কুলে আমি আমার স্টুডেন্টদের আমি বাংলা পড়াই, বাংলা শেখাই। তো খুব ভালো লাগে, ওদের সাথে মিশতে আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়া আমি আমার ওদের সাথে কাটানোর সময় সব ধরনের, মানে যেসব আমি, আর সবসময় আমি কোথাও গেলে বা কোনো কিছু ভালো লাগলে আমি সেটা ক্যাপচার করে রেখে দিই, সেটা ভিডিওই হোক, আর ছোটোখাটো কোনো মানে কী বলবো, তুলে রেখে দিই, ভিডিও হোক ফটো হোক, আমি তুলে রেখে দিই, আমার ভীষণ ভালো লাগে। আর ওদের সাথে আমার কানেক্ট করতে, ওদের সাথে মিশতে আমার ভীষণ ভালো লাগে, আর ওরা আমার সাথে তাই মেশে। আর আমি ক্লাসে না গেলে তারা আমাকে ভীষণ মিস করে, খুব ভালো লাগে। আর খুবই মিশুকি আমার সাথে যারা মেশে, আমার মনে হয় তারা ভীষণ মিশুকি। আর আর কী বলবো, আমার সেই সব ভিডিও ফটো আপনারা পেয়ে যেতে পারেন ইনস্টাগ্রামে, জয়া রয় 6007 আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আর আর আমার ফেসবুকও আছে, জয়া রয় বলি, জয়া রয় নামেই। সেখানে আমি আমার মানে যেসব ভিডিও বানাই, আমার ভিডিও বানাতে ভালো লাগে, সেই ভিডিওগুলো আমি পোস্ট করতে থাকি, ফটো পোস্ট করতে থাকি ইনস্টাগ্রামে, ফেসবুকে। আপনারা চাইলে সেগুলো ফলো করতে পারেন। আর এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আপনাদের মনে হয় যে আমার ডে টু ডে লাইফস্টাইলে আমি কী করছি না সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার এই চ্যানেলটি, ব্লগ চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন, এখন আমার কিছুটা কাজ রয়েছে, আমি সেই কাজগুলো করে নিই ফটাফট, তারপরে আবার ফ্রেশ হতে হবে, ঠাকুর প্রণাম করতে হবে। বাই। ঘর পরিষ্কার করার আগে আমি একটা বা দুটা দেখি, যদি পছন্দ হয়, যদি ভালো লাগে গান, তাহলে তো একটা রিলস করে নেব, কারণ আমার রিলস বানাতে খুব ভালো লাগে। আর প্রতিদিনই আমি রিলস বা ফটো আপলোড করতেই থাকি ইনস্টাগ্রামে, বেশিরভাগ ইনস্টাগ্রামে, ফেসবুকে একটু কম দিই, কিন্তু ইনস্টাগ্রামে দিতেই থাকি। তো যদি ভালো লেগে থাকে তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। ঠিক আছে, টাটা।
কমপ্লিট, যাই এখন স্নান করে ফ্রেশ হয়ে আসি, তারপর মহাদেবকে একটু পূজা দিয়ে আপনাদের সাথে আরও পরে কথা হবে। বাই। তো আমি আবারও চলে আসলাম। ঘরটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি স্নান সেরে খেয়েও নিলাম, খেয়ে দিয়ে লম্বা ঘুম নিলাম। ঘুম দেওয়ার পরে এই যে মুখ টুক ফুলে রয়েছে। তো আজকে তো হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। তো সকাল থেকে চারিদিকে তো অনেক গান বাজনা শুনতেছি, আমি নিজেও গান শুনলাম, তারপর স্ট্যাটাস দিলাম আবার ফেসবুক ইনস্টায়। ঠিক আছে, তো আজকের দিনে একটা গল্প পড়বো না, একটা কীরকম যেন ইনকমপ্লিট লাগতেছি কবিগুরুর, তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তো একটা গল্প পড়েই নিই, ছোটো গল্প। তিনি তো খুব ভালো ছোটো গল্পকার। আর আমার অনেক কয়েকটা গল্প পড়া হয়ে গেছে, কিছু কিছু আবার ভুলেও গেছি, মানে আসল কাহিনিটাই ভুলে গেছি আমি। পড়ছি কিন্তু হয় না যে একবার পড়ে নিয়েছি তারপর ভুলেও গেছি, আবার হ্যাঁ কোনো দিন দেখবো যে হ্যাঁ যে না এই গল্পটা তো পড়েছি, এরকমও হয়ে গেছে। তো আমার পড়া বাদে মানে পড়া বাদে আরও আজকে একটা গল্প পড়বো আমি, ছোটো গল্প। তো চলো একটু হেঁটে আসা যাক। সন্ধ্যাবেলায় প্রতিদিন একটু হাঁটার চেষ্টা করি, বিকালবেলা মানে এই টাইমটায় একটু বাইরে বেরিয়ে একটু হাঁটাচলা করার চেষ্টা করি আমি। হ্যাঁ, মাঝে সাঝে আবার হয়েও ওঠে না। চলো। হাই, এই যে আমার ছোট ছোট ভাই, হ্যাঁ কাকাতো ভাই। ভাই তোর নাম কি? গুন্দ্রু। তোর ভালো নাম কি? ধুরা রায়। হ্যাঁ, ধুরা রায়। ধ্রুবরাজ রায়। ভাই একটা ভালো চেয়ে গান বলতো। বারো মাসে তেরো ফুল ফুটে, বারো মাসে তেরো ফুল ফুটে, বারো মাসে তেরো ফুল ফুটে, না বছরে ফুটে আমার আসব না তাই নাড়ো দলে। কপি দে একটা, জয় কপি দে একটা। হাতে